নমস্কার। সাধারণত আমাদের প্রশ্ন থাকে জপ করে, ধ্যান করে, ঈশ্বরীয় চিন্তা করে হবেটা কি? এই প্রসঙ্গে খুব সুন্দর একটা গল্প মনে পড়ে যায়। একবার দেবর্ষি নারদের আমরা প্রত্যেকেই জানি তিনি ভক্তি রসে কীরকম ডুবে থাকতেন এবং সারাক্ষণ নারায়ণ নারায়ণ করতেন। তো তার একবার ইচ্ছা হলো যে যে এই যে রাম নাম এর যে কি মাহাত্ম্য সেটা সবাইকে বোঝানোর। তো তিনি কি করলেন, এই মাহাত্ম্য বোঝানোর জন্য তিনি তো একটা উদ্দেশ্য খুঁজছিলেন যে কিভাবে বোঝাবেন। তার এই তিনি লীলার রচালেন। তিনি খুঁজছিলেন যে কার মাধ্যমে, কাকে দিয়ে এই লীলাটা, কে আমাকে এই লীলা রচনাতে সাহায্য করবেন। এই ভাবনা চিন্তা করতে করতেই তিনি রামের রাজ্যে, রামের দরবারে গেছেন। সেই মুহূর্তেই তিনি দেখছেন, খুব সম্ভবত তার নাম রুদ্র প্রতাপ, তিনি রামের দর্শন করতে রামের রাজ্যে প্রবেশ করছেন। ঠিক সেই সময় দেবর্ষি নারদ ভাবলেন এনাকেই ধরা যেতে পারে। তিনি তাকে ধরলেন এবং তিনি বললেন, তুমি কোথায় যাচ্ছ? বলছে, আমি এই রামের দর্শন করতে, রামকে প্রণাম করতে, এবং রামের দরবারে তখন আলোচনা সভা চলছে। তো সেখানে যত ব্রহ্মর্ষি বসে আছে সবাইকে, সবার দর্শন করতে, সবাইকে প্রণাম করতে। তো বলছে, শোনো, তুমি রামের দর্শন করতে তো যাচ্ছ, নারদ বলছে সেই রুদ্রপ্রতাপকে, তুমি সবাইকে প্রণাম করবে, বিশ্বামিত্রকে প্রণাম করবে না। বলছে, কেন? বিশ্বামিত্রকে কেন প্রণাম করব না? বলছে, জানো না সে ক্ষত্রিয় বংশের? বলছে, ক্ষত্রিয় বংশের হলে সে তো ব্রহ্মর্ষি। যে বলছে, কিন্তু সে তো তোমার জন্মগত ব্রাহ্মণ নন, তিনি ক্ষত্রিয় বংশ থেকে ব্রহ্মজ্ঞান লাভ করেছে, তারপর ব্রহ্মর্ষি হয়েছে। তুমি সবাইকে সাষ্টাঙ্গে প্রণাম করলেও বিশ্বামিত্রের পায়ে কিন্তু ওইভাবে প্রণাম করবে না। তো সে সবাইকে প্রণাম করেছে। তো নারদের কথায় সে বিশ্বামিত্রকে অল্প নত হয়ে প্রণাম করেছে। করে তো সেই রাজার রামের সেই আলোচনা সভা শেষ হয়েছে। তো নারদ কি করেছে, বিশ্বামিত্র তো খেয়ালও করেনি যে কখন রুদ্রপ্রতাপ এসে প্রণাম করেছে, কারণ অত আলোচনা সভা চলছে। আর ঋষিমুনিরা যেমন হয়, তাদের কিছু খুব একটা যায় আসে না যে কে তাকে কিভাবে প্রণাম করলো। কিন্তু দেবর্ষি নারদের কেমন লীলা, তো তিনি কি করলেন, বিশ্বামিত্রের পাশে গিয়ে তার কানের মধ্যে বলছেন, দেখেছেন ব্রহ্মর্ষি, আপনাকে এই যে রুদ্রপ্রতাপ, সে সবাইকে সাষ্টাঙ্গে প্রণাম করলো কিন্তু আপনাকে প্রণাম করলো না। বলছে, আপনি কি সেটা খেয়াল করেছেন? তো বলছে, না, আমি সেটা খেয়াল করিনি। ঠিক আছে, প্রণাম করলো না তাতে কি যায় আসে, কোনো ব্যাপার না। তো বলছে, না, শুধু প্রণাম করলো না তা না, আপনাকে কেন প্রণাম করলো না জানেন? এই কারণে প্রণাম করলো না যে আপনি ক্ষত্রিয় বংশের বলে। বলছে, কি? হ্যাঁ, এটা কি বলছো? ও এইরকম মনোভাব ওর মধ্যে যে ও আমাকে ক্ষত্রিয় বংশের এইসব করে আমাকে প্রণাম করলো না। সে রামের কাছে গেছে, রাম, তুমি দেখো তোমার দরবারে আমার এরকম অপমান হলো, তোমার রাজ্যে, তোমার স্থানে, তুমি এটার একটা ব্যবস্থা করো, আমি রুদ্রপ্রতাপের মাথা আমার নিজের পায়ে চাই। তো রামকে তো একবার আদেশ করেছে, আজকের দিনের মধ্যে আবার বলেছে, আজকের বিকেলের মধ্যে আমি ওর মাথা আমার পায়ে চাই। তো রাম তো সাথে সাথে, রামকে তো আমরা জানি সে সবার কথা কেমন মানেন, আর ব্রহ্মর্ষির কথা তো আরোই মানবেন। তো সে এবার এইদিকে আবার নারদ কি করেছে, সাথে সাথে রুদ্রপ্রতাপের কাছে গিয়ে বলছে, শোনো, আজকেই তুমি খাওয়া দাওয়া করে নাও, ঠিক করে খেয়ে দে নাও, কারণ বিকেলের মধ্যে তোমার গরদান কাটা যাবে। রামকে ব্রহ্মর্ষি বলেছে, এবং রামকে তো তুমি জানোই, একবার যেটা পণ করে সে তো করবেই, যেহেতু ব্রহ্মর্ষি। বলছে, দেবর্ষি, আপনি সত্যি আমাকে একটা বিপদের মধ্যে ফেললেন। আপনি এরকমভাবে, আমি তো সবাইকেই প্রণাম করতে চেয়েছিলাম, আপনার জন্যই এরকম একটা ঘটনা ঘটলো। বলছে, ঠিক আছে, যখন সমস্যা হয়েছে তাহলে তো সমাধান তো করতে হবে। শোনো, তুমি হনুমানের শরণাপন্ন হও। বলছে, হনুমান কি করে আমায় বাঁচাবে, তাও আবার তার রামের বিপক্ষে গিয়ে?
তো বলছে না ঠিক আছে, রাম একমাত্র হনুমান তো রামের আদেশ পালন করে আর আরেকজনেরও আদেশ পালন করে, তিনি যদি হনুমানকে বলে দেয় তাহলে হনুমান তোমাকে বাঁচাবে। বলছে কে কে? বলছে যে হনুমানের মায়ের কাছে গিয়ে যাও, মা যদি একবার তাকে আদেশ করে তো সে তোমাকে উদ্ধার করবে। সাথে সাথে তো তারা গেছে মায়ের কাছে, হনুমানের মায়ের কাছে। হনুমানের মায়ের কাছে গিয়ে বলছে আমাকে একজন রাজা আমাকে মারবে আজকে সন্ধ্যের মধ্যে, আমার গর্দান মানে আমার শরীরের থেকে আলাদা করে দেবে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আপনি যদি বলেন হনুমানকে আপনার, তাহলে আমাকে একমাত্র হনুমানই বাঁচাতে পারবে এই প্রকোপ থেকে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। সে সাথে সাথে হনুমানকে আদেশ করলো। সে শোনেনি কিন্তু কোন রাজা কি ব্যাপার এগুলো কিচ্ছু শোনেনি। ওগুলো না শুনেই সে হনুমানকে আদেশ করলো, হনুমান তোমাকে একজন রাজার থেকে ওকে উদ্ধার করতে হবে, তোমাকে ওকে বাঁচাতে হবে, এটা আমার আদেশ। এবার হনুমানকে যেহেতু তার মা আদেশ করেছে, সে তো পণ নিয়ে নিয়েছে, আচ্ছা মা আমি ওকে উদ্ধার করব। তারপরে হনুমান জিজ্ঞেস করছে আচ্ছা আমি তো উদ্ধার করব বলে দিলাম, আমি তোমাকে যে কোনোভাবে রক্ষা করব, রাজাটাকে? তো তখন রুদ্রপ্রতাপ বলছে রাম। হনুমান বলছে রাম? সে তো আমার গুরু, সে তো আমার প্রভু, আমি তার বিপক্ষে কি করে যাব, তার থেকে তোমাকে কি করে উদ্ধার করব, এই কাজ আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। তো তখন তার হনুমানের মা বলছে দেখো আমি কিন্তু পণ নিয়ে নিয়েছি, আমি কিন্তু বলেছি যেটা তোমাকে করতে হবে, এখন তুমি আমাকে বলে দিয়েছো, আমার আদেশ কিন্তু বিফলে যাবে না, তুমি একটা ব্যবস্থা করো। এবার তো হনুমান ভাবছে সত্যি তো আমার মা তো এটাকে প্রতিজ্ঞা হিসেবে নিয়ে নিয়েছে, এবার তো আমাকে মায়ের আদেশ পালন করতেই হবে। তো সে তখন ঠিক করলো, সে রুদ্রপ্রতাপকে বলল শোনো তুমি এখন থেকে এই জায়গায় বসে, তাকে প্রথমে একটা জঙ্গলে নিয়ে গেল, নিয়ে গিয়ে বললো শোনো তোমার শ্বাস নিঃশ্বাসে ফেলতে একটু দেরি হলেও হতে পারবে, কিন্তু তুমি জপ করা ছাড়বে না, তুমি সীতারাম বলতে থাকো, সীতারাম বলতেই থাকো, তুমি একবারের জন্য কিন্তু সীতারাম করা ছাড়বে না। সীতারাম তুমি যেই মুহূর্তে ছাড়বে তখনই কিন্তু তোমার গর্দান একেবারে আলাদা হয়ে যাবে। তো সে তো হনুমানের কথা মতো সে সীতারাম সীতারাম করে যাচ্ছে, জপ করেই যাচ্ছে, জপ করেই যাচ্ছে। এবং হনুমান কি করেছে, তাকে গোল করে সেও রাম নাম করে যাচ্ছে। রাম সেই জায়গায় উপস্থিত। রাম এসে, সে তো দেখতে পাচ্ছে না যে হনুমান আছে বা কে আছে, সে তার বাণ ছেড়েছে, সীতার অমোঘ বাণ। যেই বাণ গেছে তো, কিন্তু বাণ গিয়ে ফিরে এসেছে। রাম ভাবছে আমার বাণ কোন এমন শক্তির দ্বারা, সে কোন এমন শক্তি সেখানে রয়েছে যে আমার বাণ আমার কাছে ফিরে চলে এলো, আমার বাণ ওর গলা আলাদা করলো না, এখানে নিয়ে এলো না। তো লক্ষণ তার সাথে ছিল। লক্ষণ কি করেছে, আচ্ছা আমি দেখছি বাণটা কোথা থেকে ফিরে এলো বলে সে দেখতে গেছে। দেখতে গিয়ে সে আর আসে না। তো সে আর আসে না, তো রাম ভাবছে কি হলো, সে আসছে না কেন? তো লক্ষণের তো যে সেই রাম নাম হচ্ছে, এমন নাম হচ্ছে, সেখানে লক্ষণ গিয়ে দেখছে হনুমানের দু চোখ ভরে অশ্রু ঝরছে, এমন সে রাম নামে মগ্ন। আর তখন লক্ষণ সেই ভাবান্বিত হয়ে সেও রাম নাম জপ করতে শুরু করেছে, এবং এমন জপ করছে সে ভুলেই গেছে সব কিছু। তো রাম ভাবছে কি হলো, অনেকক্ষণ হয়ে গেল, রামের সাথে আবার বিশ্বামিত্রও রয়েছে। সে ভাবছে কি হলো, অনেকক্ষণ হয়ে গেল, আসছে না কেন লক্ষণ। সে এবার ভাবলো, বিশ্বামিত্রকে বললো আমিও দেখতে যাই। তো বিশ্বামিত্র বললো না তুমি যাচ্ছ, আমিও তোমার সাথে যাব, আমি দেখতে যাব যে দেখি কোথায় গেল ওরা, আর তোমার এই বাণ কি করে বিফল হলো। তো রাম গিয়ে দেখছে যে সে রাম নাম করছে, তারা সবাই রাম নামে মগ্ন। তখন নারদও সেখানে উপস্থিত, তখন সেখানে রাম নাম হচ্ছে। তখন রাম বলছে এ তো আমার নাম নিচ্ছে, বলছে রাম নামে তো শত্রু বিনাশ তো হবেই, কিন্তু আমারও কোনো অস্ত্র, সে সুদর্শন চক্র হোক, যত কঠিন অস্ত্রই হোক, ভক্তকে কখনো সে মারতে পারবে না।
কারণ সে আমার নামের মধ্যে মগ্ন, ভক্তকে উদ্ধার হতেই হবে। তো বলছে, তখন সে বিশ্বামিত্রের কাছে প্রার্থনা করছে, বিশ্বামিত্র কাছে সে বলছে, আমায় ক্ষমা করুন, আমি আপনার কথা মতো সেই ধর আলাদা করতে পারলাম না ঠিকই, কিন্তু আমি ওর কাছে প্রার্থনা করছি, রুদ্রপ্রতাপের কাছে, তুমি তোমার মাথা নত করো বিশ্বামিত্রের কাছে। তো সে নত হলো বিশ্বামিত্রের কাছে এবং সে উদ্ধার হলো। সেই সময় দেবর্ষি বলছে, প্রভু, আমি বোঝাতে চেয়েছিলাম আপনার নাম কি করতে পারে, তাই জন্যেই এই লীলা রচনা আমারই করা, আমায় ক্ষমা করবেন। আমি এই মাহাত্ম্য জগতের মাঝে বোঝানোর জন্যই এই ভক্তির লীলা এই মানুষের মাঝে দেওয়ার জন্যই, জানানোর জন্যই এই লীলা রচনা করেছিলাম। ব্রহ্মর্ষির কাছে বলছেন, এই লীলা আমিই করেছিলাম, আমায় ক্ষমা করুন। এবং এই লীলার মাধ্যমে এই জগৎ সংসারকে এটা বোঝালাম তার নাম কি করতে পারে। তার নাম শত্রুর থেকে বাঁচায় না, স্বয়ং প্রভুর প্রকোপ থেকেও বাঁচায়। তার নাম এটা করতে পারে। তাই তার নাম গান নিয়ে যদি থাকা যায়, আমি যে কোনো সমস্যায় থাকি না কেন, যেভাবেই থাকি না কেন, আমি সেখান থেকে উদ্ধার পাবই পাবো। এটা থেকে এটাই শিখলাম যে যতটা সময় পারবো জব করে যাওয়া। কেন করব? এই জব করলে কি হয়, তিনি স্বয়ং আমার সামনে আসেন এবং তিনি স্বয়ং আমার সমস্ত কিছুর ইহকাল পরকাল সমস্ত কিছুর ভার তিনি গ্রহণ করেন। এবং তিনি যখন গ্রহণ করেন তখন আর অন্য কিছুর প্রয়োজন হয় না, কারণ তাকেই পেয়ে গেছি, আর কিসের প্রয়োজন। সবাই ভালো থাকুন। জয় ভগবান।